বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আমি রূপা চলে এলাম আজকে একটা বার্থডে কেক রেসিপি নিয়ে। তো আপুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে আজকে থেকেই দেখছো, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি একটা চালনি নিয়ে নিয়েছি। চালনিতে একে একে শুকনো উপকরণগুলো ছেলে নেব। 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিয়েছি। তারপর এটা আমি একসাথে ছেলে নিচ্ছি। তো এরপর একটা বাটিতে আমি 1/4 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর এটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কীরকম হয়েছে আমার বাটার মিল্কটা, এরকম হতে হবে। তো এটা অবশ্যই দিতে হবে। তারপর আমরা একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কোকো পাউডার দিতে ভুলে গিয়েছিলাম, এটা দিয়ে আমি তারপর আমি ডিমটাকে ফোম করে নিচ্ছি। ফার্স্টে আমি লো স্পিডে বিট করব, এরপর আস্তে আস্তে হাই স্পিডে বিট করব। তারপর এখানে আমি চিনিটা একসাথে দিব না, আস্তে আস্তে করে চিনিটা 3-4 বার করে মিশিয়ে নেব। দেখুন আমার ফোমটা রেডি হয়ে গিয়েছে, নাড়া দিলে পড়ছে না। এরপর শুকনো উপকরণের মধ্যে আমি তেল মিশিয়ে নেব, বাটার মিল্ক মিশিয়ে নেব, ডিমের কুসুমটা মিশিয়ে নেব। তো মিশাতে এরপর একটু লেবু রস মিশিয়ে নেব। এটা আমার একটু দেখা যাচ্ছে আটালো হয়ে গিয়েছে, সেখানে আমি একটু ডিমের যে সাদা অংশ এখান থেকে একটু দিয়ে মিশিয়ে নেব। মিশানোর পর এটা আমার একটু সফট হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। তো এটা আমি হালকা স্পিডে একটু করে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড এভাবে যার যেরকম লাগে বিট করব। বিট করার পরে যখন এটা একটু ক্রিমি হয়ে যাবে, সেখানে আমি আমার ওই বাকি সব ফোমগুলোকে দিয়ে দেবো একসাথে। দিয়ে হ্যান্ড বিটার অথবা চামচ, যার কাছে যেটাই আছে আপনারা সেটাই দিয়ে মিক্স করবেন। এখানে একটু কালার মিশিয়ে নেবেন, যেন রেড ভেলভেট কেকের জন্য এটা অবশ্যই দিতে হবে। তো একটা মোল্ডের মধ্যে আমি বাটারগুলা ঢেলে নিচ্ছি। এরপর আরেকটা মোল্ডে আমি 2 কাপ গ্রেট করা ডালডা নিয়ে নিয়েছি, 1/2 কাপ তেল নিয়ে নিয়েছি, 1 কাপ চিনির গুঁড়া নিয়ে নিয়েছি। তো এটাকে আমি 3টে উপকরণ একসাথে করে কিছুক্ষণ হালকা স্পিডে বিট করব। এরপরে হাই স্পিডে 30 মিনিট বিট করতে করতে দেখুন আমার ফোমি হয়ে গিয়েছে। এরপর আমি আলাদা বাটিতে করে এটাতে কালার মিশিয়ে নেব। কালার মিশাতে আমার কালারটা একদম রেডি। এরপর আমি একটা 5 ব্যাগে ভরে নেব। ভরে নেওয়ার পর আমি এটাকে রাবার দিয়ে আটকে নেব। দেখুন আমার ক্রিমটা একদম রেডি। তো আমরা এখন চলে এলাম কেক ডেকোরেশন করতে। তো আমি বেস কালারটা সাদা রেখেছি, আর যার যেরকম আপনারা সেরকমভাবে রাখতে পারেন। আমার কাছে এটাই ভালো লেগেছে, আমি এটাই রেখেছি। তো আমি দেখুন বকুল ফুল দিয়ে বর্ডার করে নিচ্ছি। তো এই বকুল ফুলের কথা বলতে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, যেটা ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম, রাস্তার ধারে অনেক বকুল গাছ দেখতাম, সেখানে ফুলগুলা পড়ে পড়ে থাকতো। আমরা কুড়িয়ে এনে বাসায় সেগুলাকে কত রকমের চুড়ি, মাথার গলার মালা এগুলো বানিয়ে বানিয়ে পরতাম। তো আসলে ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। তো আমি বকুল ফুলের বর্ডারগুলো দিয়ে নিচ্ছি। উপরে নিচে 2টা লাইনে আমি বকুল ফুলের বর্ডার করে নিচ্ছি।
তো আমার বর্ডার করা হয়ে যাচ্ছে, দেখুন কেমন হচ্ছে। তো আসলে ডিজাইনটা হচ্ছে নিজের উপর, যে যেরকম। আমার হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। তো আমি মাঝখানে যে জায়গাগুলো খালি রয়েছে ওখানে ফুল বসিয়ে নিচ্ছি, বড় বড় করে বকুল ফুল বসিয়ে নিচ্ছি। তো এখনই আমার কেকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। উপরে আমি বড় বড় গোলাপ বসিয়ে নিয়েছি। তো আমি একটু একটু করে পাতা দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কেকটা হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন। যে যারা একদমই কেক ডেকোরেশন করতে পারেন না তারা এইভাবে করে কেক ডেকোরেশন করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও অনেক অনেক সুন্দর হবে।